ডিয়ার গাইস, আজকে ন্যারেশন চেঞ্জের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছি, সেখানে ন্যারেশন চেঞ্জের একদম বেসিক থেকে আলোচনা করেছি। ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কয় প্রকার, কিভাবে ডিরেক্ট ন্যারেশন কি, ইনডিরেক্ট ন্যারেশন কি, রিপোর্টিং স্পিচ কি, রিপোর্টিং ভার্ব, এসব আলোচনা করি। কিভাবে পরিবর্তন করতে হয়, প্রাথমিক যে নিয়ম কয়েকটা দেখা হয়েছে সেখানে। তারপরে আমরা লিঙ্কারের ব্যবহারগুলো, প্রোনাউনের কিভাবে পরিবর্তন করতে হয়, যেটা খুবই তোমরা ভুল করো, সেই জিনিসগুলো তোমাদেরকে শিখিয়েছি এর আগের ভিডিওতে। তোমরা যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নেবে, ঠিক আছে। আর ন্যারেশন শিখতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু টেন্সের বিষয়টা খুব ভালো করে জানতে হবে। টেন্স যদি একদমই যদি না জানো তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ করা অসম্ভব। তো সুতরাং তোমাদের টেন্সের বিষয়টা কিন্তু খুব ভালো করে জানা দরকার। তোমরা যদি টেন্সের ক্লাস যদি পেতে চাও তাহলে কিন্তু সেটারও আমি টেন্স করা আছে, সেখানে প্লেলিস্টে যাবে। তোমাদের টেন্সের 12টা টেন্স রয়েছে, সেখানে ডিটেলসে ক্লাসগুলো একদম সুন্দরভাবে বুঝিয়ে করানো হয়েছে। তো আজকের আমরা দ্বিতীয় পার্টে, আজকে আমরা এই পর্যন্ত করেছিলাম, এর আগের ক্লাসে দেখো এই পর্যন্তগুলো করেছিলাম। নেক্সট হচ্ছে আজকে এইগুলো দেখবো আমরা। এখানে দেখো আমরা যদি দেখবো হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব মানে মনে আছে? রিপোর্টিং ভার্বটি বলছে দেখো, যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টের স্পিচে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। এবার তোমাদের আরেকটু মনে করে দিই, রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব হচ্ছে কোটেশনের বাইরে যেটা থাকে, ঠিক আছে। যদি প্রেজেন্ট টেন্স থাকে অথবা তুমি ফিউচার টেন্স দেখতে পাও তাহলে রিপোর্টের স্পিচে মানে এই দিকের ভিতরে এখানে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। কোটেশনের ভিতরে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। চলো উদাহরণটা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম। এখানে দেখো কি লেখা আছে, হি সেইস আই এম বিজি। তো এইখানে দেখো এই যে হি সেইস কথাটা দেওয়া আছে, সেইস মানে কথাটার মানে বুঝলাম যে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। সুতরাং এই দিকে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না যখন আমরা টেন্সটা পরিবর্তন করবো, ন্যারেশন চেঞ্জটা করবো। দেখো তাহলে আমরা দেখো হি সেইস দ্যাট, হি সেইস আর লিঙ্কার বসেছে এখানে, দ্যাটটা কেন? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে লিঙ্কার দ্যাট বসেছে। আর কোটেশনগুলো তুলতে হবে। তারপরে দেখো এখানে হি বসেছে, এই আইটা কিন্তু এখানে হি হয়েছে এইদিকের ফার্স্ট পার্সন থাকলে এদিকে সাবজেক্ট অনুসারে। এর আগে আমরা ভিডিও দেখেছি আই থাকে, আই উই থাকে, তাহলে এদিকে সাবজেক্ট অনুসারে হি অনুসারে। সুতরাং এখানে কি বসলো, সেই কারণে কিন্তু হি বসলো। তাহলে দেখো হি সেইজ দ্যাট, হি বসলো, বোঝা গেছে। এবার এম যদি থাকে, সুতরাং এম এর এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, সুতরাং আমাকে কি বসতে হবে, ইজ বসাতে হবে। এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স চেঞ্জ করালাম। হি এর পরে তো এম বসে না, হি এর পরে ইজ বসে, সেখানে হি ইজ বসলো। হি ইজ বিজি, তাহলে এইভাবে করা হলো হি ইজ বিজি, ঠিক আছে। যদি একটু বুঝতে অসুবিধা হয় দেখো, যখন আমি এই জিনিসগুলো নিয়মগুলো করাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এবার দেখো এখানে বলছে তাহলে ফিউচার টেন্স, আমরা দেখলাম এটা প্রেজেন্ট টেন্স সেইস মানে এখানে দেখলাম। এবার যদি এই দিকে কোটেশনের বাইরে অর্থাৎ এইখানে রিপোর্টিং যেটা ভার্ব সেটাকে বলছে সে, এখানে দেখো উইল সে মানে কি ফিউচার টেন্স রয়েছে, কমল উইল সে দেওয়া আছে, হি নোস এভরিথিং। তাহলে দেখো এখানে উইল সে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে ফিউচার টেন্স। দেখো হি নোস এভরিথিং, তাহলে আমরা কীভাবে করছি, কমল উইল সে তো লিখলামই, তারপর লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করবো, দ্যাট ব্যবহার করলাম। এবার হিটা এখানে থার্ড পার্সন, তো থার্ড পার্সন থাকলে এখানে কোনো রকম চেঞ্জ করতে হয় না, তা সুতরাং হি এখানে হি বসেছে। দেখো এখানে হিটা হি হয়েছে। আর এখানে নোস কোনো রকম টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাহলে হি নোসই থাকলো, এভরিথিং এভরিথিং বসলো, বোঝা গেল। তাহলে এই হলো রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স তুমি দেখতে পাও তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার। নেক্সট পরের রুলস দেখো, রিপোর্টেড স্পিচে যদি তুমি চিরন্তন সত্য মানে যেগুলো কখনোই মিথ্যা হবে না, সারা জীবনই হতে সত্য কথা থাকবে, অথবা তুমি বৈজ্ঞানিক তথ্য পাও, তাহলে রিপোর্টেড স্পিচে মানে কোটেশনের ভিতরে আর কি টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলেও কিন্তু টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। কি বললাম দেখো, এইখানে যদি তুমি দেখতে পাচ্ছ যে এই ভিতরটাতে কোনো চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক তথ্য দেওয়া থাকে, তাহলে এই দিকে যখন ন্যারেশনটা চেঞ্জ করব তখন টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। দেখো কীভাবে হচ্ছে, দেখো এই যে দেখো হি সেইড, দেখো হি সেইড বসলো, দ্যাট বসলো। এবার ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান ইজ মর্টালই আসলো। টেন্সের কোনো রকম পরিবর্তন হলো? কোনো রকম টেন্সের পরিবর্তন হয়নি কিন্তু। আর এই দ্যাটটা কেন বসলো? দ্যাটটা লিঙ্কার হিসেবে বসেছে কিন্তু। এখানে কোটেশনের বাইরের অংশ এবং ভেতরের অংশটাকে যোগ করার জন্য লিঙ্কার হিসেবে দ্যাট বসেছে, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে কিন্তু দ্যাট। এবার প্রত্যেকটা সেন্টেন্স যেমন হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই সেন্টেন্সগুলোর ভাগ ধরে ধরে আমি কিন্তু ন্যারেশন চেঞ্জগুলো করাবো, তোমরা দেখে নিও নেক্সট পার্টগুলোতে। এবার রাজু সেইড, দেখো রাজু সেইড,
রাজু সেইড রয়েছে। এবার ওয়েল ফ্লোটস অন ওয়াটার, এটাও তো সত্য কথা না, তেল জলে ভাসে। দেখো এখানে লিঙ্কে দ্যাট বসার পরে ওয়েল ফ্লোটস অন ওয়াটার হচ্ছে তেল জলে ভাসে। ক্লিয়ার? নেক্সট দেখো এই পার্টটা হচ্ছে তার, এইটা কিন্তু খুব ভাইটাল জিনিস, এটা খুব ভালো করে মনে রাখবে তোমরা। এই নোটসগুলো তোমরা পারলে লিখে নাও খাতায়, তাহলে তোমাদের কিন্তু ন্যারেশন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। রুলসগুলো এক্সাম্পলগুলো সব ক্লিয়ার বুঝে নাও আর লিখে নাও খাতায়, তাহলে আর ন্যারেশন একদম জলের মতো সহজ হয়ে যাবে। দেখো এবার কি বলছি, রিপোর্টিং ভার্বটি যদি, রিপোর্টিং ভার্ব মানে কোনটা মনে রাখবে, যে কোটেশনের বাইরে যেটা প্রথমে যেটা থাকছে, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে টেন্সের পরিবর্তন করতে হবে নিচে নিয়ম অনুসারে। ঠিক আছে, এটা অনুসারে হতো, এটা কাটা পড়ে গেছে, নিচের নিয়ম অনুসারে, তাই তো নিচের নিয়ম এই 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 ছকটা দেখতে পাচ্ছ এই অনুসারে। তাহলে কি হচ্ছে, কি বললাম, যদি পাস্ট টেন্সে থাকে, এই জায়গাটায় দেখো এই জায়গাটা পাস্ট টেন্সে থাকে, এটা কিন্তু যেহেতু পাস্ট টেন্স হচ্ছে তোমরা এবার বলতে হবে এখানে তো পাস্ট টেন্স রয়েছে, তাহলে এইখানে টেন্সের পরিবর্তন করতে হলো না কেন? কারণ হলো এখানে এটা চিরন্তন সত্য কথা, এই জন্যে। এবার এইদিকে তুমি যদি সেইট দেখতে পাও, এখানে যদি সেইট দেখতে পাও আর এদিকে যদি চিরন্তন সত্য কথা না থাকে, তাহলে তোমাকে টেন্সে পরিবর্তন করতে হবে এই নিচের নিয়মগুলো অনুযায়ী। এখানে অনুযায়ী কথাটা বা অনুসারে কথাটা লেখা ছিল, এটা কাটা পড়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে এইটা ভালো করে সুন্দর করে তোমরা মুখস্থ করবে। দেখো খুব সোজাভাবে বোঝাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। দেখো তুমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখতে পাও তাহলে সেটাকে ইনডিরেক্টে করতে হবে পাস্ট ইনডিফিনিট। এবার তোমাদের মনে হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি, তুমি দেখতে পাবে সাবজেক্ট প্লাস V1 দেখতে পাবে, আর সেটাকে তাহলে পরিবর্তন করতে হবে সাবজেক্ট প্লাস V2। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে কি হচ্ছে, তুমি V1 দেখতে পাচ্ছ এবং সেটাকে কি করে দিলা, V2 করে দিলে। এখানে V1 দেখতে পাচ্ছ, এদিকে V2 বানিয়ে দেবে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বানিয়ে দেবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট মিনিট। নেক্সট দেখতে পাচ্ছ কি হচ্ছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখতে পাচ্ছ, তুমি এটাকে পাস্ট কন্টিনিউয়াস বানাবে। আরও সোজা কথা যদি বলি, তুমি দেখতে পাচ্ছ এম ইজার দেখতে পেলে সেটাকে তুমি ওয়াজার বানাবে। এম ইজার থাকলে কি হবে, ওয়াজ ওয়ার। প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে সেটাকে পাস্ট পারফেক্ট, অর্থাৎ তুমি হ্যাভেজ দেখতে পাচ্ছ সেটাকে কী পরিবর্তন করবে, হ্যাড। হ্যাভেজ থাকলে হ্যাড, এই সোজাগুলো ভাবে মনে রাখো। তাহলে আমি কি বললাম, এম ইজার থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভেজ থাকলে হ্যাড, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সোজা কথায় বলে দেখো, হ্যাভেজ থাকলে হ্যাড বসালেই এটাই হয়ে গেল। তাহলে হ্যাভেজ থাকলে এখানে হ্যাড বসাবে, আর বিন তো বসবেই, এখানে বিন বসবে, এখানে হ্যাড বিন, দেখো তার সাথে আইএনজি থাকবে। তাহলে আসল কথা হচ্ছে এই জিনিসটা দেখলেই হয়ে যায়, এটা হ্যাভেজ থাকলো তুমি চোখ বন্ধ করে হ্যাড বসালে ইনডিরেক্টে। দেখো নেক্সট হচ্ছে 5 নাম্বার যে রুলসটা, সেটা খুবই ভালো করে মনে রাখবে, কারণ এই জায়গাটাতে অনেকেরই ভুল করে। এগুলোকে সিম্পল জিনিস ছিল, দেখো অ্যামিজার ওয়াজেয়ার, হ্যাভেজ হ্যাড বসালে, এইটা দুটো পড়লেই এখানকার এটা 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 পড়লে তোমার 3 নাম্বারটা পড়লে 4 নাম্বারটা পড়া হয়ে গেল প্রায়। দেখো হ্যাভেজ থাকলে হ্যাড বসালে, ব্যাস এইটুকুই। আর বিন তো থাকলে বিন বসাবি। হ্যাঁ, এবার 5 নাম্বারটার ক্ষেত্রে অনেকেই ভুল করে, যে জায়গাটা খুব ভালো করে এটা মনে রাখবে, যে পাস্ট ইনডিফিনিট তুমি দেখতে পাচ্ছ সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। এখানে পাস্ট ইনডিফিনিট যদি তুমি ডিরেক্ট নেরেশনেই দেখতে পাও তাহলে তোমাকে কিন্তু ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট বানাতে হবে। পাস্ট ইনডিফিনিট কীভাবে থাকে, হয় তুমি দেখতে পাবা ডিড থাকে অথবা ভার্বের সেকেন্ড ফর্ম থাকে। তাহলে তুমি যদি এরকম ডিড বা পাস্ট ভার্বের সেকেন্ড ফর্ম দেখতে পাও তাহলে তোমাকে কিন্তু হ্যাড এবং ভার্বের 3 বসাতে হবে। হ্যাড এবং ভার্বের 3, এটা কিন্তু পাস্ট পারফেক্ট এভাবে বানাতে হবে। নেক্সট দেখো কি বলছে, যদি তুমি পাস্ট কন্টিনিউয়াস দেখতে পাও তাহলে তোমাকে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাতে হবে। সুতরাং কি হলো, আরেকটা সোজা কথায় বললে, তুমি ওয়াজওয়ার দেখতে পেলা তাহলে সেদিকে করবে হ্যাড বিন, ওয়াজওয়ার থাকলে হ্যাড বিন, ওয়াজওয়ার থাকলে কি করবে, হ্যাড বিন। ঠিক আছে, ভার্বের সাথে আইনজি তো সেই পাস্ট কন্টিনিউয়াস সাথে ভার্বের সাথে আইনজি থাকেই, আর এখানে ওয়াইনজি তো আইনজি থাকবেই। তো সুতরাং ওয়াজওয়ার দেখতে পেলে তুমি হ্যাড বিন বসাবে। নেক্সট হচ্ছে দেখো, পাস্ট পারফেক্ট যদি তুমি দেখতে পাও, হ্যাড যদি দেখতে পাও তাহলে তুমি চোখ বন্ধ করে আবার হ্যাডই বসাবে, কোনো রকম পরিবর্তন করার দরকার নেই। এবার মোডাল ভার্বের তুমি প্রেজেন্ট ফর্মগুলো দেখতে পাচ্ছ, মোডাল ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো তুমি দেখতে পাও তাহলে তোমাকে মোডাল ভার্বের পাস্ট ফর্ম বানাতে হবে। যেমন ক্যান থাকলে সেটাকে কুড বানাতে হবে, ক্যান থাকলে কি করতে হবে, কুড করতে হবে। মে থাকলে করতে হবে মাইট, শ্যালটা শুড, উইল উড। এবার এই শ্যাল শুডটা একটু ভালো করে মাথায় রাখবে, শ্যাল থাকলে সবসময় যে শুড বসবে আর উইল থাকলে যে উড বসবে, এটা কিন্তু নয়। কেমন আছে একটু বুঝিয়ে দিব, পরের দিকে এক্সাম্পলগুলো যখন করাবো তখন বুঝিয়ে দেবো। দেখো এই নিয়মটা তোমরা তো আগে মুখস্থ করবে লিখে নিয়ে, তারপরে এই জিনিসটা এবার সুন্দর করে বোঝাচ্ছি, দেখো ক্লিয়ার হয়ে যাবে আরও ব্যাপারটা।
দেখো, রাহুল সেইড দ্যাট, যেহেতু স্ক্রিনটা আমার মোবাইলের স্ক্রিন, একই স্ক্রিনে আমি দেখাতে পারছি না, একটু সমস্যা হবে, তোমাদের একটু বুঝতে সমস্যা হবে। দেখো, রাহুল সেইড দ্যাট আই ওয়ার্কড হার্ড, এটা কিন্তু 1 নম্বর রুলস অনুসারে আমি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? একটু দেখো, এটা হচ্ছে 1 নম্বর যেটা নিয়ম, সেটা কিন্তু ওই 1 নম্বর রুলসটা অনুসারে। দেখো, রাহুল সেইড দ্যাট, রাহুল সেইড বসালাম, রাহুল সেইড ছিল, রাহুল সেইড দ্যাটটা বসালাম কেন? এটা লিঙ্কার হিসেবে। এবার আইটা কি পরিবর্তন হয়েছে? দেখো, এখানে হি হয়েছে। কেন হি হয়েছে? আইটা পার্সনের হচ্ছে ফার্স্ট পার্সন। এবার ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে এদিকের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়। তো সাবজেক্ট হচ্ছে রাহুল, রাহুলটা ছেলে, তো এখানে রাহুলের কারণে এখানে প্রোনাউন বসাতে তোমাকে হি বসাতে হবে। আর টেন্সের এখানে আসল বিষয়টা হচ্ছে টেন্সের, যেখানে প্রোনাউনের ক্লাসটা কিন্তু আগে দেখিয়ে দিয়েছি। এবার দেখো, ওয়ার্কটা এখানে কিন্তু ওয়ার্কড হয়েছে, কেন হলো? কারণ এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কিন্তু তোমাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। এটা সাবজেক্ট প্লাস ভি1 আছে, তাই তো? তারপরে যাই হোক থাক, এখানে তোমাকে সাবজেক্ট প্লাস ভি2 বানাতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটাকে তোমাকে কী করতে হবে? পাস্ট ইনডিফিনিট করতে হবে। দেখো, যেটা দেখালাম, এই যে রুলসটা, এই প্রেজেন্ট ইনডিফিনিটটা এখানে করতে হলো, কিন্তু যে পাস্ট ইনডিফিনিট করতে হলো, সেইটাই এখানে এটা করা হলো। হ্যাঁ, নেক্সট দেখো এখানে কি বলা হচ্ছে। দেখো দেখো এবার মনে হয় বুঝতে একটু সুবিধা হবে। দেখো, নেক্সট দেখো এখানে দ্য বয়েজ সেইড উই আর প্লেয়িং ফুটবল, এখানে দ্য বয়েজ দেওয়া আছে, সেইড উই আর প্লেয়িং ফুটবল, সুতরাং এটা কি টেন্সে রয়েছে? দেখো, এই অংশটুকু দেখো, এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে তোমাকে কী করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে হবে। কী বানাতে হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে তোমাকে এইদিকে কী লিখতে হবে? দেখো, দ্য বয়েজ সেইড দেওয়া আছে, তাহলে দ্য বয়েজ সেইড লিখলাম, আর লিঙ্কার হিসেবে দ্যাট বসালে। এবারে এই উইটা কি অনুসারে হবে? এই যে উইটা ফার্স্ট পার্সন, অর্থাৎ সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট এখানে দা বয়েজ রয়েছে, দা বয়েজের প্রোনাউন কি বসাতে হবে? দে বসাবে। মানে দা বয়েজ তো একটা ছেলে নয়, অনেকগুলো। যদি দা বয় থাকতো তাহলে হি হতো, কিন্তু দা বয়েজ মানে অনেকগুলো ছেলে, তাহলে দে মানে তারা। এই কারণে হলো কি হলো, এখানে উইটা পরিবর্তন হয়ে দে হলো। আর এই যে আর ছিল, এই আর হওয়ার কারণে দেখো বললাম যে এমিজার থাকলে তোমাকে ওয়াজ অথবা ওয়্যার থেকে বসাতে হবে। যেহেতু দেটা হচ্ছে প্লুরাল, সুতরাং তোমাকে এখানে কিন্তু ওয়াজ বসালে হবে না, ওয়্যার বসাতে হবে। বোঝা গেল? তাহলে তারপরে আমরা দেখে দেখে লিখছি, এইটুকুটা দেখে পরিবর্তন করতে হলো। আর এই প্লেয়িং ফুটবল দেখে দেখে লিখলাম। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা দুটোর দিক নিয়ম দেখলাম, প্রেজেন্ট মিনিট থাকলে করতে হবে তোমাকে পাস্ট মিনিট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তোমাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এবার নেক্সট দেখো হচ্ছে কি, এবার হচ্ছে দেখো তোমার হচ্ছে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে তোমাকে করতে হবে কি? যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, দেখো এখানে কি হচ্ছে, যে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে এখানে, তোমাকে করতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে কিভাবে করা হচ্ছে? দেখো এই নিয়মটা দেখো এখানে, দেখো গীতা সেইড আই হ্যাভ ডান ইট, তাহলে গীতা সেইড হলো, আর দ্যাট বসলো লিঙ্কার হিসেবে। এবার আইটা এখানে গীতা অনুসারে বসবে, আইটা ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে বসে, এদিকের সাবজেক্ট গীতা রয়েছে, গীতাটা মেয়ে, এই কারণে সি বসলো। এবার এখানে থাকলো হ্যাভ রয়েছে, তাহলে এখানে বলেছিলাম যে হ্যাভেস থাকলে তোমাকে কি বসাতে হবে? হ্যাড বসাতে হবে। নিয়মে ছিল এখানে হ্যাভেস থাকলে তোমাকে কি বসাতে হবে? এই যেটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভেস থাকলো তোমাকে বসাতে হবে হ্যাড। তাহলে এখানে এই যে হ্যাড বসেছে, দেখো এখানে তোমাদের এই জন্য হ্যাড বসেছে, এই হ্যাভেজ রয়েছে এই জন্য হ্যাড বসেছে। তারপরে ডান ইট বসাতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দেখো এটা কী হয়েছে 4 নম্বরে, ওইদিকের 4 নম্বর রুলস অনুসারে দেখাচ্ছি। তো রবি সেইড ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে আমি কি বলেছিলাম যে হ্যাজ থাকলে কি করতে হবে তোমাকে? আসলে হ্যাজ থাকলে তোমাকে হ্যাড বসাতে হবে, ব্যাস এইটুকুই। আরও যদি ভালো করে বুঝতে চাও তাহলে কি হচ্ছে, তোমাকে এটা হচ্ছে প্রেজেন্ট কি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং, মানে হচ্ছে এইটা তোমার রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তোমাকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে তোকে হ্যাভ হ্যাজ থাকলে বিন থাকে কি না, তোমাকে হ্যাড বিন বসাতে হবে এবং ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এই জিনিসটা এখানে রয়েছে। তাহলে রবি সেই হলো, এখানে দেখো লিঙ্কার হিসেবে দ্যাট বসলো, তারপরে এখানে ইট বসলো, ইটটা থার্ড পার্সন, সুতরাং কোনো রকম পরিবর্তন করে, ইটটা কিন্তু এই রবি অনুসারে হবে না, ইটটা থার্ড পার্সন, সুতরাং কোনো অনুসারে পরিবর্তন হবে না। তাহলে হ্যাভ হ্যাজ থাকলো, এখানে হ্যাড হয়ে গেল, আর বিনটা যেখানে বিন রইলো, রেইনিং হলো। ক্লিয়ার হলো আশা করি। নেক্সট দেখো এখানে কি বলা হচ্ছে,
প্রিয়াঙ্কা, এই যে 5 নাম্বারটা এবার দেখো ভালো করে, যে বললাম প্রিয়াঙ্কা সেইড আই রোড আ লেটার, তার মানে দেখো এদিকে এই আই রোড আ লেটার কিন্তু পাস্ট ইনডিফিনিট রয়েছে। তাহলে মনে করো পাস্ট ইনডিফিনিট থাকলে কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। দেখো এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট থাকলে আমি আরেকবার বারবার করে দেখা দিচ্ছি তাতে তোমাদের মনে পড়ে। পাস্ট ইনডিফিনিট থাকলে কি করতে হবে, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3 করতে হবে। এখানে V2 আছে, এখানে ডিড নেই, ডিড অথবা V2 থাকে কিন্তু কিন্তু তারপরে তোমাকে কি করতে হবে এখানে, তাহলে তোমাকে এখানে পাস্ট পারফেক্ট বানাতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট কীভাবে করতে হয়, দেখো এখানে প্রিয়াঙ্কা সেইড লিখলাম, লিঙ্কার হিসেবে কী বসালো দ্যাট, এই আইটা কি অনুসারে বসলো এদিকে সাবজেক্ট অনুসারে প্রিয়াঙ্কা, তাহলে এখানে কি হয়ে গেল, সি হয়ে গেল। তাহলে রোড দেওয়া আছে মানে V2 দেওয়া আছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট বানাতে গেলে হ্যাড নিয়ে আসতে হবে, হ্যাড প্লাস V3, তাহলে হ্যাড এই যে, আর V3 হচ্ছে এটা রাইট থেকে সে রাইট রোড, রিটেন এই যে রিটেনটা হচ্ছে V3, তারপরে হচ্ছে লেটার এই যে আর লেটার। ক্লিয়ার হলো? নেক্সট দেখো 6 নাম্বার, তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিট থাকলো, করলাম কি পাস্ট পারফেক্ট। এবার এখানে দেখতে পাচ্ছ দেখো রিয়া সেইড আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক, তাহলে এবার কি হলো দেখো রিয়া সেইড লিঙ্কার হিসেবে দ্যাট বসলো, আইটা এদিকে রিয়া অনুসারে বসলো, সি বসলো এখানে। আর আমি কি বললাম যে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন বসাতে হবে, তাই তো? অর্থাৎ যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তোমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাতে হবে। দেখো পাস্ট কন্টিনিউয়াস আছে তো হ্যাড বিন বসলো ওয়াজ ওয়ার বদলে, আর এখানে এখানে রিডিং ছিল, সরি এখানে রাইটিং করে দিয়েছে, ভুল হয়েছে, এটা রিডিংয়ে হতো, হ্যাঁ রিডিং আ স্টোরি বুক, তো রিডিং আ স্টোরি বুক এটা ভুল করে দিয়েছি, রাইটিং হয়ে গেছে, এটা রিডিং হবে। এবার যা থাকবে এখানে সুতরাং তাই হবে, এখানে রিডিং আছে তাহলে রিডিং হতো, বা এখানে যদি রাইটিং থাকতো তাহলে এখানে রাইটিংই হতো, এটা একটু ভুল হয়েছে টাইপিংটা। দেখো কি হচ্ছে এখানে, তারপরে নেক্সট হচ্ছে দেখো, তাহলে বোঝা গেল যায়নি, এখানে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে কিন্তু হ্যাড বিন বসাতে, দেখো এখানে যদি ওয়াজ ওয়ার দেখতে পাচ্ছ তাহলে এখানে তোমাকে হ্যাড বিন বসাতে হবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস থাকলে তোমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসাতে হবে। নেক্সট আছে দেখো যদি হ্যাড দেখতে পাও তাহলে এখানে কোনো রকম হ্যাডই বসাতে, পাস্ট পারফেক্ট তো পাস্ট পারফেক্টই হবে, কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। তাহলে তুমি দেখো এখানে কি লেখা আছে, হি সেইড আই হ্যাড পাস দ্য এক্সামিনেশন, তো হি সেইড হলো লিঙ্কার দ্যাট, আইটা এদিকের অনুসারে বসলো, হি বসলো, আর হ্যাডই বসেছে দেখো পাস দ্য এক্সামিনেশন, যা ছিল তাই। বোঝা গেল? নেক্সট দেখো এখানে যেটা আমরা মডাল ভার্বের দেখলাম যে ক্যান থাকলে কি করতে হবে, কুড করতে হবে। দেখো এখানে যেটা দেখলাম যে মডাল ভার্বগুলো ছিল, যেমন ক্যানটা কি করতে হবে, যে ক্যান সেটা কিন্তু কুড করতে হচ্ছে। এটা দিয়ে তাহলে উদাহরণ দেখি আমরা, হি সেইড আই ক্যান রান ফাস্ট, তাহলে কি হবে এখানে দেখো হি সেইড আচ্ছা দা বয় ছিল, এখানে হি হয়ে গেছে, এখানে দা বয় ছিল, একটা দা বয় সেইড ছিল, ঠিক আছে, দা বয় সেইড, আচ্ছা চলো দেখি, দা বয় সেইড আই ক্যান রান ফাস্ট, দা বয় সেইড দ্যাট হবে, হ্যাঁ একটু টাইপিংটা ছাড়া পড়ে গেছে, আমি তাড়াহুড়ো করে করেছিলাম তো। দা বয় সেইড হলো লিঙ্কার দ্যাট বসলো, এবার দা বয়ের পরিবর্তে এখানে কিন্তু আইটা দা বয়ের পরিবর্তে বসেছে, তাই জন্য হি বসেছে, আর ক্যানটা হয়ে গেল কুড, রান ফাস্ট এই যে রান ফাস্ট বসলো, তাহলে এইভাবে পরিবর্তন করতে হচ্ছে। এইবারে ভালো কথা, তাহলে ক্যান থাকলে কুড বসবে, এখানে যদি আর অন্য কিছু মেয়ে থাকলে মাইট বসবে, ঠিক আছে। এবার দেখো শ্যাল উইল থাকলে কীভাবে পরিবর্তন করতে হচ্ছে, এই যে ক্যান থাকলে কুড হলো, আচ্ছা এটা দেখিয়ে দিই, মেয়েটা মাইট হয়ে গেলো কীভাবে, এটা দেখিয়ে দিই তাহলে আগে। দেখো বিমল সেইট দেখো দ্যাট বসলো, আইটা কি অনুসারে, বিমল অনুসারে, তাহলে হি বসলো, মেয়েটা থাকলে মাইট হবে, গো টু দ্য মার্কেট হলো। ক্লিয়ার? এবার স্যাল উইলটা ভালো করে দেখো, এই জায়গাটা একটু ভুল করতে পারো তোমরা, স্যাল উইলেরটা দেখো রাজু সেইট, তাহলে রাজু সেইট বসলো, হ্যাঁ এগুলো কেন পরিবর্তন হচ্ছে টেন্সের, মাথা রাখবে যে এই দিকে যে পাস্ট টেন্স আছে দেখো সেইট আছে, এই কারণেই কিন্তু এগুলো পরিবর্তন হচ্ছে। যদি এখানে যদি আবার সে থাকতো, সেইস থাকতো, দেখো রাজু সেইস, তাহলে কিন্তু প্রেজেন্ট টেন্স, তাহলে এদিকের টেন্সের কোনো পরিবর্তন করতে হতো না। বোঝা গেল? তাহলে এখানে সেইট থাকার কারণেই কিন্তু টেন্সের পরিবর্তন করছে সেইট। তাহলে দ্যাট বসলো লিঙ্কার হিসাবে, এই আইটা রাজু অনুসারে বসলো, হি বসলো, আর দেখো এবার স্যাল তাহলে শুড বসবে না, ভালো করে মাথা রাখবে, স্যাল শুড বসবে না, এখানে স্যাল আছে তুমি দেখলা যে স্যাল থাকলে শুড বসে, আমি যেটা বললাম যে স্যাল থাকলে তুমি শুড বসাবে এরকমটা নয়, ভালো করে বুঝো আগে, উইল থাকলে উড বসাবে এরকমটা নয়, আগে ভালো করে এখানে বোঝো জিনিসটা। দেখো আমি বললাম যে এই যে আই আছে এইটা রাজু অনুসারে হি বসলো,
এবার তুমি বলো দেখি হি এর পরে শুড বসাবে না উড বসাবে? শ্যাল বসে না উইল বসে? হি এর পরে তো উইল বসে। তো সুতরাং তুমি এখানে হি এর পরে তোমাকে শুড বসালে হবে না, এই শ্যালের জন্য শুড বসালে হবে না। হি এর পরে যেহেতু উইল বসে এই জন্য তোমাকে উড বসাতে হবে, মাথা রাখতে হবে কিন্তু। এই হি এর কারণে উড বসেছে। এবার যদি এখানে এখানে যদি দে থাকতো তাহলে কি হতো? দে উড হতো। এইভাবে মাথা রাখতে হবে জিনিসটা। তাহলে এই গেল হচ্ছে টেন্স অনুসারে এই যে নিয়মগুলো হচ্ছে এক্সাম্পলগুলো, এই ছকটা তাহলে তোমাদের যদি মনে থাকে আর এই এক্সাম্পলগুলো একটু ভালো করে লক্ষ্য করো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, অনেকটা বুঝে নিবে এটা ন্যারেশনের। আর টেন্স ছাড়া কিন্তু ন্যারেশন একটু সমস্যা, অনেক সমস্যা, তোমাদের টেন্সটাকে ভালো করে একটু জানতে হবে। এবার দেখো রিপোর্টেড স্পিচে কিছু ওয়ার্ড বা ফ্রেজ যদি থাকে তাহলে সেগুলোর পরিবর্তন করতে হবে। কীভাবে পরিবর্তন করতে হবে? যেহেতু কোথাও যদি দেখতে পাবো ডিরেক্টে এই সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে, তাহলে তোমাকে ইনডিরেক্টে এই সমস্ত ওয়ার্ডে পরিণত করতে হবে। বা তোমাকে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে বলছে, তখন তোমাকে এই ওয়ার্ডগুলোকে পরিবর্তন করে এটাতে আসতে হবে। বোঝা গেল? চলো এক্সাম্পল সহকারে আমরা দেখে নিব, বুঝে নিব। তাহলে দেখো প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে যদি তুমি দেখতে পাও দিস, তোমাকে দ্যাট করতে হবে। THESE দিস মানে প্লুরাল ক্ষেত্রে এগুলি, তাহলে তোমাকে করতে হবে দোস, THOSE। HERE হিয়ার, তাহলে তোমাকে করতে হবে কি? দেয়ার করতে হবে। কাম, COME কাম, কাম তাহলে ওদিকে করতে হবে কি হবে? গো। এগো থাকলে কি করতে হবে? বিফোর, এগো থাকলে ওদিকে কি করতে হবে? বিফোর। নাও থাকলে কি করতে হবে? দেন, নাও থাকলে কি করতে হবে? দেন। টুডে থাকলে কি করতে হবে? দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে। টু নাইট থাকলে কি করতে হবে? দ্যাট নাইট, টু নাইট থাকলে কি করতে হবে? দ্যাট নাইট। ইয়েস্টারডে থাকলে কি করতে হবে? দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে তা কি করতে হবে? দ্য প্রিভিয়াস ডে। লাস্ট নাইট মানে গত রাত্রি, যেটা দ্য প্রিভিয়াস নাইট, একই রকম। তাহলে লাস্ট নাইট তো প্রিভিয়াস নাইট। আর লাস্ট মান্থ তাহলে কী হবে বলো? লাস্ট মান্থ হবে তাহলে কী হবে বলো? লাস্ট মান্থ হবে তাহলে দ্য প্রিভিয়াস মান্থ। টুমোরো দ্য নেক্সট ডে। তাহলে এইভাবে কিন্তু পরিবর্তনগুলো করতে হবে। তোমাদের এই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখা উচিত, যে দিস থাকলে কী হয়, এই ওয়ার্ডগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো তাহলে এই অনুসারে আমি তোমাদের নিয়মগুলো দেখাই কি হচ্ছে। দেখো দে সেইড উই শ্যাল প্লে নাও, তাহলে দেখো আমাদের কি করতে? দে সেইড বসলো, এখানে লিঙ্কার দ্যাট বসলো, উইটা সাবজেক্ট, উইটা ফার্স্ট পার্সন, এদিকে সাবজেক্ট অনুসারে বসে দে বসলো, তাহলে এখানে দে বসলো ওই জন্য। আবার দেখো এখানে শ্যাল থাকলে শুড বসবে কি না, দের পরিবর্তে কি বসে? উইল বসে, এই কারণে এখানে কি করতে হচ্ছে? উড করতে হচ্ছে। প্লে, প্লে হলো নাউটা কি হয়ে গেল এখানে? দেখো নাউটা দেন হয়ে গেছে। কেন দেন হয়ে গেছে? আমরা এখানে দেখেছিলাম যে নাও যদি থাকে, দেখো এখানে এই যে নাও থাকলে কি করতে হবে? তোমাকে দেন করতে হবে। নাও থাকলে দেন করতে হবে, যে দেন বসলো। আর দেন বানান কিন্তু মাথা রাখবে THEN, এখানে কিন্তু THAN নয়, কিন্তু THEN মাথা রাখবে কিন্তু। এই দেন মানে তখন বা তারপর, আর THAN যেটা থাকে এটা মানে তুলনা ক্ষেত্রে বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়, যেটা কিন্তু এইখানে এই জায়গায় এই ন্যারেশনে এই জায়গাটার নাউয়ের পরে দেন বানান কিন্তু এইটা বসবে, এটা নয় কিন্তু। হ্যাঁ, বোঝা গেল? তাহলে দেখো এই যে ওয়ার্ডগুলো যদি তুমি দেখতে পাবো, এই সমস্ত ওয়ার্ডগুলো, তাহলে তোমাকে এই সমস্ত ওয়ার্ডে পরিণত করতে হবে। দেখো হি সেইড, তাহলে হি সেইড দ্যাট বসলো, এখানে দ্যাট বসলো লিঙ্কার হিসেবে। দেখো আই, এখানে আইটা অনুসারে সাবজেক্ট অনুসারে বসে, দেখো হি বসেছে আইটা। আর স্যালটা কি বসেছে? এখানে উড বসেছে। স্যাল শুড নয় কিন্তু, কেন উড? এই যে হি এর পরে কিন্তু উড আসলে। বোঝা গেল? তাহলে কাম, এই যে কাম, ও কাম থাকলে কি হবে? গো হবে। আচ্ছা এখানে ভুল হয়ে, একটু লেখাটা ভুল হয়ে গেছে, তাহলে কামটা হবে না এখানে কিন্তু। হ্যাঁ, এই কামটা হবে এখানে গো হবে, কামটা কিন্তু এখানে গো হবে, ঠিক আছে। আর হেয়ার থাকলে কি হবে? দেয়ার। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। তাহলে এইভাবে কিন্তু পরিবর্তনগুলো করতে হচ্ছে। দেখো টুমোরো থাকলে এখানে বলেছিলাম যে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে বসাতে হবে। তো এই সমস্ত ওয়ার্ডগুলোর পরিবর্তন কিন্তু তোমাকে করতে হবে। এখানে কামটা গো করবে। হ্যাঁ, তাহলে আশা করা যায় তোমাদের ন্যারেশনটা বোঝা গেছে। তোমরা যদি দুটো পার্ট দেখে থাকো আশা করি ক্লিয়ার হয়ে যাবে ন্যারেশন। এবার নেক্সট ক্লাসগুলোতে তোমাদের প্রত্যেকটা সেন্টেন্স অনুসারে, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি যে সেন্টেন্সগুলো, এইটা অনুসারে যে ন্যারেশন চেঞ্জগুলো কীভাবে করতে হয় সেগুলো আমি তোমাদের দেখাবো। তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে একদম। তো এত বড় একটা ভিডিও দেখার জন্য অনেক তোমাদের থ্যাংক ইউ। তার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর যদি মনে হয় যে খুব উপকার হয়েছে তোমাদের ভিডিওতে, অবশ্যই লাইক করে দিও একটা।
আর কমেন্টেও জানিও অবশ্যই। থ্যাংক ইউ তাহলে।